একজন মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করতে দ্বিধাবোধ করি না। একজন মুসলিম আরেকজন মুসলিমের সম্পদ আত্মসাৎ করতেও দ্বিধাবোধ করি না। অতএব মুসলিমরাই মুসলিমদের কাছে নিরাপদ নয়, তারা কিভাবে কাফেরদের কাছে নিরাপদ হবে? ইন্ডিয়ার মুসলিমরাও কিন্তু নিরাপদ নয়। বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার মুসলিমদেরকে রক্তাক্ত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এসব দেখে আমরা কখনোই মুসলিম জাতি থেমে থাকতে পারি না। আজকে মুসলিম জাতি দুনিয়াদার হয়ে পড়েছি, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আজকে যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হতো তাহলে মুসলিম সমাজের শক্তি আসতো, মুসলিম সমাজ এত দুর্বল হতো না। তাহলে খলিফা সবসময় আল্লাহর কালেমা সমুন্নত করার জন্য জিহাদে লিপ্ত হতো। মুসলিম খলিফার পক্ষ থেকে জিহাদের ডাক আসতো, আমরা সবাই তার সাথে এক মত পোষণ করে জিহাদে ঝাঁপিয়ে পড়তাম। মুসলিম সমাজের এত দুর্বলতা কখনোই প্রকাশ পেত না। কিন্তু বর্তমান গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক রাষ্ট্রে যখন একজন এই ভোট, মানুষের কাছে ভোট চেয়ে ক্ষমতা দখল করছে, ক্ষমতা আসছে, তখন তার লক্ষ্য কখনোই একমাত্র আল্লাহর কালেমাকে সমুন্নত করা থাকে না, দুনিয়ায় তার কাম্য থাকে। দুনিয়াতে কিভাবে ক্ষমতায় থাকা যায়, কিভাবে দুনিয়াবি স্বার্থ হাসিল করা যায়, এই চেষ্টায় তারা ব্যস্ত থাকে। এই জন্য তাদের দ্বারা কখনোই মুসলিম সমাজের শক্তি ফিরে আসবে না। অতএব আমাদের এই চেষ্টাও করতে হবে যে আমাদের মুসলিমদেরকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে।